হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি। আজ আমি আপনাদের সাথে কোনো কেকের রেসিপি নিয়ে আসি নাই। আজকে আমি খুব সিম্পলভাবে একটা 1 পাউন্ডের কেক ডেকোরেশন করে দেখাবো। আমি একটা বোর্ড নিয়েছি 10 ইঞ্চি। বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিলাম। কেকটা আমি আগে থেকে স্লাইস করে রেখেছি। একটা কেকের স্লাইস বসিয়ে দিয়ে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি সুগার সিরাপ হিসাবে দুধ ব্যবহার করছি। আপনারা দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। আমি 1/3 কাপ দুধকে 2 টেবিল চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওইটাকে সুগার সিরাপ হিসাবে ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ক্রিম। ভালোভাবে সমান করে দিয়ে আবারও দিয়ে দিচ্ছি দ্বিতীয় স্লাইসটা। এখন আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখন ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেলে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। চলুন তাহলে আধা ঘন্টা পর ফিরে আসি। আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আবারও আমি আরেক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। এখন যতটুকু সম্ভব একটু সমান করে দিচ্ছি। এবার একটা স্ক্রাবারের সাহায্যে সমান করে নিচ্ছি। যতটুকু সম্ভব সমান করে নিয়েছি। এখন কেকে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি স্ক্রাবারের সাহায্যে। আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করুন কিভাবে করা হচ্ছে। কেকের চারিপাশে সমান হয়ে গেলে আমি উপরেও একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা অবশ্যই ডিজাইনটা আপনাদের মন মতো করতে পারেন। আমি সিম্পল রাখার জন্য এভাবে করতেছি। কেকে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে একটু ছোট ছোট করে ফুল দিয়ে দিলাম। ফুল দেওয়া হয়ে গেলে কিছু এডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। আমি বাটারফ্লাই দিয়েছি 3টা। এখন একটা টপার বসিয়ে দিয়েছি। এরই মধ্যে যেটা নাম লিখেছি ওইটাও বসিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম কিছু সুগার বল দেখতে ভালো লাগার জন্য। দেখলেন তো কত সহজে সিম্পলভাবে একটা কেক ডেকোরেশন করা যায়। আশা করছি আমার আজকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।